এবার ৩২ বস্তা টাকা পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্সে। এছাড়াও দান বাক্সগুলোয় পাওয়া গেছে বিপুল সোনা রূপার অলংকার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা। কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। ৪ মাস ১৭ দিন পর আবার খোলা হলো পাগলা মসজিদের দান বাক্স। এবার মিলল ৩২ বস্তা টাকা। শনিবার সকালে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এই মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। সে সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। এসব টাকা গুনতে অংশ নেন পাগলা মসজিদ পরিচালিত মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ৩৪০ ছাত্র এবং রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা কর্মচারী। নিরাপত্তায় ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসে, বিভিন্ন সবের আশায় হয়তো এখানে দান খয়রাত করে। আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমি এসেছি নিয়ত করতে, নামাজ পড়তে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে চান্স পেয়েছি, যার জন্য আজকে সপরিবারে এখানে আসা হয়েছে। গণনা শেষে টাকার পরিমাণ সবাইকে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয় এবং এবছর আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে, যেটা আপনারা প্রতিবারই আমাদের কাছে জানতে চান, আমাদের ব্যাংক স্থিতি আছে ৯১ কোটি টাকার মতো এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরো বেশি সংখ্যক টাকা জমা হবে। এর আগে ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া যায় ২৮ বস্তা টাকা, যার পরিমাণ ছিল ৯,১৭,৮০,৬৮৭ টাকা। জামান আশরাফ, জিটিভি নিউজ।